আমি গেছি এক জায়গায় ঘুরতে, রবীন্দ্র সদনে গিয়ে দেখলাম ওখানে নাট্যমেলা হচ্ছিল। সবাই মিলে খুব মজা করছে, আমিও দেখে এত আনন্দ পেয়েছি। আসলে আমি কখনো এর আগে এইখানে যাইনি। এই যে সব দোকানদাররা দোকান সাজিয়ে বসেছিল, দোকানে অনেক মেয়েদের সাজার জিনিস ছিল, খুব ভালো লাগছিল। আমি কিনেওছি, দুটো হারের সেট কিনেছি, তারপর কানের কিনেছি। নাট্যমেলা দেখেছো? চতুর্বিংশ নাট্যমেলা। এখানে তো সব জিনিসপত্র বিক্রি বাট্টা হচ্ছে, অনেক কিছু ছিল, ড্রেস ছিল, সাজার জিনিস ছিল, তারপরে বাচ্চাদের খেলনা ছিল। এই যে ক্রেতা বিক্রেতা সবাই আছে, ভালোই লাগছিল ঘুরতে। তবে আমরা দুপুরবেলার দিকে গেছিলাম তো তখনও সব সাজিয়ে উঠতে পারিনি, আমরা পুরোটা দেখতে পারিনি। কিছুটা জায়গায় যারা বসেছিলেন তাদেরকে আমি দেখেছি। এরকম ড্রেস খুব সুন্দর, সেই যেন শান্তিনিকেতনে যেরকম মেলা বসে না, ওই রকমভাবে মেলায় সব জিনিসপত্রগুলো হচ্ছিল বিক্রি। এখানে নাটক হচ্ছিল, নাটকটা আমরা দেখছিলাম, ভীষণ ভালো লাগলো নাটকটা। কিছুক্ষণ দেখেছি দাঁড়িয়ে, কিছুক্ষণ দেখা হয়েছে নাটকটা। খুব ভালো হচ্ছিল, কিন্তু আমাদের হাতে তো বেশি সময় ছিল না, অল্প সময়ের জন্য আমরা ওখানে গিয়েছিলাম। গিয়ে তো ওখানে দেখি এরকম এক জায়গায় নাটক হচ্ছে, আর এক পাশে আবার বাচ্চা কাচ্চারা সব ব্যান্ডের মতো আছে, তারা গান গাইছিল। আমরা কিছুটা জায়গা ছিলাম, পুরো জায়গা আমরা ঘুরতে পারিনি। পুরো জায়গা ঘুরতে পারলে, আপনাদের দেখাতে পারলে আমার আরও ভালো লাগতো। সত্যি জায়গাটায় আমি প্রথম গিয়েছিলাম, কিন্তু আমার এত ভালো লেগেছে সেটা বলার নয়। এটা আমি নিজে দেখেছি, আপনারা কে দেখেছেন না দেখেছেন আমি জানতাম না, তাই আমি একটু শেয়ার করলাম আপনাদের সঙ্গে। সবাই দেখবেন, দেখে বলবেন যে কেমন লাগলো। এখানে একটা সুন্দর বাউল গানের কার্টুন করেছিল। এখানে আরও কি করেছিল আমি বলতে পারছি না এগুলো, কিন্তু আমি দেখেছি, এখানে সেলফিও তুলেছি। খুব ভালো লাগছিল জায়গাটা, এত ভালো লাগছিল আমার আসতে ইচ্ছে করছিল না, কিন্তু আসতে তো হবেই। তাও যতটুকু পেরেছি আমি ওই সামনে ওই জায়গাটাতেই ভিডিও করেছি, ভিডিও করে আপনাদের দেখানোর চেষ্টা করেছি। নিজের মুখটাও একটু দেখালাম একটু, কিন্তু তখন ভীষণ ক্লান্ত ছিলাম, ভীষণ। এত ক্লান্তর মধ্যেও মানে আমি এক জায়গায় গিয়েছিলাম, ওখান থেকে আমি এখানটায় এসেছি। এইদিকে আবার বাচ্চাদের গান টান হচ্ছে।